তো গাইস আজকে আমরা ইন্ডিয়ান মেক ড্রাইভিং ছেড়ে এসেছি ইন্ডিয়ান জিটিএ 5-এ। তো এটা যেহেতু ইন্ডিয়ান জিটিএ 5, এটাতে আমাদের কিছু মিশন সম্পূর্ণ করতে হবে। তো আমরা কিছু মিশন সম্পূর্ণ করার আগে ভাবতেছি যে আমাদের এখানেও একটা চপ আছে, মানে নকল চপ আছে আর কি, তা দেখতেই পাচ্ছেন। বিশেষ না হলে আপনারা হয়তো অবশ্যই কমেন্ট করবেন যে চপ বলতে শুধু ড্রাইভিং 3Dতেও আসেনি, ইন্ডিয়ান জিটিএ 5-এও আসেনি। অবশ্যই বলতেছেন আপনারা এটাই, কিন্তু দেখবেন চপ আমার পিছু পিছু আসবে যে আসো চপচন্দা, তোমাকে নিয়ে নিয়ে আমি ঘুরতে যাব। তো চপকে নিয়ে ঘুরতে যাচ্ছি, চলো পায়ে হেঁটে যাব না সাইকেল নিয়ে যাব, এটাই হচ্ছে কথা। যেহেতু বাইক আছে, চপকে ওর বাসায় রেখে আমি একটু আমার একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে আগের বারে মার খেয়েছিলাম, তো একটা শোরুম বানাতে হবে আর কি। চপের ঘরটা না কোথায় রেখেছি, এই তো চপের ঘর। চপ এদিকে আসো, এদিকে আসো চপ। এই চপও কোথায় চলে যায় বুঝি না। আর আমার নেট পড়তেছে খারাপ, আমি কি করবো বালা। তো চপ কিন্তু এতক্ষণে এসে গেছে আর ওকে আমি বসিয়ে দিয়েছি। তো এখন আমাকে একটা কাজ করতে হবে, বিশ্বের ভিতরে যতগুলো কার আছে সবগুলো দিয়ে শোরুম বানাতে হবে। তো আমার কারটাকে প্রথম শোরুমে ঢুকাবো। তো আমি নিজেই আগে ঢুকে নিই কারের ভিতরে, নাহলে শোরুমে কার কীভাবে ঢুকাবো। তো তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু আমি যাওয়ার আগে আমার 2টা শোরুমই কিন্তু খুলে গেছে। আমি কি করি, আমি কি করব, এই তো আমি লাইন একটা লাগিয়ে দিছি, ওকে বন্ধ করি। এবার আমি যাব একদম সামনে। এই তো দরজাটা গেছে খুলে। তো ভাই এই বেড়া, তো যেহেতু দরজাটা খুলে গেছে আর আমি মোবাইল ফোনে এটা খেলছি, তো সেহেতু একটু কষ্ট হবেই। তো আমরা কি করব, এখন শহরের যতগুলো সিটি আছে সব ফুল সিটির কার আমরা এনে এখানে আমাদের ফ্যাক্টরি বানাবো একটা। যাই হোক, অনেক ভালো হবে এটা করলে। তবে গাড়ি কই পাবো, গাড়ি তো এখানে নাই মনে হয়। কী করবো এখন, গাড়ি কই পাবো। আচ্ছা থাক, গাড়ি না হইলেও ট্রাক্টর আছে, তো ট্রাক্টর দিয়েও চলবে, কোনো ব্যাপার না। ট্রাক্টরের একটার দাম 2-3 হাজার টাকা তো হবেই। বেটা ক্যারেক্টার তো নাম বেটা চর। তো গাইস ওরে কিন্তু আমি ফেলাইয়া দিছি ট্রাক্টর থেকে, তুই আগে ভাগে যাবি না মরবি আমার হাতে। তো কিন্তু ট্রাক্টরটা আমি প্রায় নিয়ে যাচ্ছি ঘরে, আমার মনে হয় না ঘরে এটা ডুববে। আমি ঘরে নিয়ে যাওয়ার বহু চেষ্টা করলাম এবং সফলও হচ্ছি। কাঠটা নিয়মত সোজা নয় কাজটা, তবুও দেখি পেরে যাব। এই তো খুলে গেছে আমার কাজ। ও ভাই, এটা তো ডুববেই না, এটাকে নিয়ে যাওয়া তো অসম্ভব কাজ। এই সুইমিং পুলে পড়িস না, সুইমিং পুলে পড়িস না আমার। ওকে কি করব, এত বড় জায়গা রাখছি যে জায়গাতেও তো রাখতে পারবো না। পড়িস না, পড়িস না, কি পড়ে গেছিস রে। আর কি করব ভাই, পড়ে গেছে যখন পড়ে গেছে, এখন তো আমি আর কি কিছু করতে পারবো না। বাইরে ভাই, আমি নিজেই উঠতে পারতেছি না, উঠতে গেছি, তার কোনো সমস্যা নেই। এইটা দিয়ে পানি পর একটা কাজ দেখবো আর কি। তাক এখন একটু যা পারি তা করি, একটা কার আনতে পারি না কি দেখি, কার একটা আনতে পারলে কাজ হয়ে যাবে। এগুলো কিন্তু পিসিতে ভালো খেলতে পারি। আচ্ছা একটা কার পেয়ে গেছি, এটা এখনও চলে না, মনে হয় এটা আমার ভয় পেয়েছে। এই তো চান্দু, তোমার কার দিয়ে দাও, ভুল করছিল কানটা না চালাইয়া যাও, পুলিশের কাছে বিচার দিতে যাও, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। পুলিশ আমার ডরায়, কারণ আমি হচ্ছি পুষ্পা, পুষ্পাকে বাগানে হিসালে। তুই যত পুলিশ নিয়ে এবি নিয়ে যা, আমার লোকে পুলিশ এগুলো কিছু পারবো না। আমি শোরুম বানাবো, এটাই আমার শখ। তো আমি ফার্স্ট যেহেতু শোরুম বানাচ্ছি, সেহেতু শোরুমের লেটার কোড দিতে হবে। শোরুমের নাম দিব MD সাকলাইন
শোরুমটা হবে সেই। আর গাইস তোমরা অবশ্যই শোরুমটা কমেন্ট করবে, কমেন্ট না করলে তো ভাই শোরুম দিয়ে আর লাভ কি? তোমাদের কমেন্টের জন্যই তো আমি আজকে পিসি গেমের GTA 5-এর নকল কপি গেম ইন্ডিয়ান GTA 5 সেটা তোমাদেরকে কপি করে দেখাচ্ছি। তো গাইস আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা বুঝতে পারবে আমি শোরুমটা কেন দিলাম, এবং এটা আপনাদের অবশ্যই সম্পূর্ণ দেখাইতে পারবো না, কারণ কথাটা হচ্ছে আমি যদি সম্পূর্ণ দেখাই তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর আমি কোনো কারই পাচ্ছি না। আর আমার এখানে বসে আছে একটা আখুতে, আমি কি করব গাইস বলেন? আমি এখানে একটা জায়গায় দাঁড়িয়ে যাই, খুব একটা ভালো হচ্ছে না, কিন্তু আল্লাহ আমার কাঁধে মিশিয়ে দিয়েছে রূপা। এ ভাই দাঁড়ান, কি হয়েছে ভাইয়া? গাড়িটা সরাও। আরে ভাইয়া আমার কার লাগবে তো, আপনি সরেন ভাইয়া। ভাই আমার কার নিয়ে চলে যাচ্ছে পুলিশ, ডাকো। ভাইয়া তোমাকে কয়বার বলবো, পুলিশ টুলিশ এগুলো আমি ভয় পাই না, যেহেতু আমি পুষ্পা, বুঝছো? কিসের পুষ্পা? আমি তো 1 নম্বরের বিটু, পুলিশ দেখলে ফালাই দিয়েছিলেন দিয়া। তার কোনো সমস্যা নেই, আমি এই জায়গা। তো আমার কিন্তু 3টা কার হয়ে গেছে আর শোরুমও প্রায় হয়ে গেছে। তো এবার আমি শোরুমে বেচা কেনা করবো, একটা বাইক ঢুকাই দিই শোরুমে। আবার কে কইব যে আমি গরিব শাল, এগুলো রেখে লাভ নাই, বাইকটা ঢুকাই দিই। আর আমারটা কিন্তু আপনারা দেখবেন পুষ্পা কাজু বাগানে হিসালা। ওরে ভাই রে ভাই, আমি তো গেলাম রে, আর একটু হইলে আসমানে উঠতে যেতাম, পুষ্পা টুষ্পা যা আছে সব বের হয়ে যেত, তা কোনো সমস্যা নাই। আমি হচ্ছি পুষ্পা। রে কিসের পুষ্পা? আমি তো নিজেই ভাই পুষ্পা ফ্যান তো দূরের কথা। আচ্ছা থাক, কোনো ব্যাপারই না। তো দেখতে পাচ্ছেন শোরুম, তো আমি চপের কাছে যাই। চপ, শোরুমটা কেমন লাগে? শোরুম তোর কুত্তা, শোরুম কিসের? তোকে মেরে আমি চ্যাপ্টা করে দেবো। কি বললি? তুই আমাকে মারবি? তুই এত সাহস পেলে কোথা থেকে? তোকে তো আমি ডান্ডা দিয়ে পেটাতে পেটাতে তোর হাল ছাড়াবো, তোর হাল আমি ছাড়াচ্ছি। দাঁড়া বেটা, তুই আমাকে বলিস আমি কে? এই নে পুষ্পকে বলিস আমি কে? ও ভাই, ডগে আমার ঠ্যাঙে কামড় দিয়ে দিয়েছে, আমাকে পালাতে হবে। ও নো, চপও তো আমার সাথে সাথে আসতেছে, এখন আমি শেষ। গাইস এটার পার্ট 2 চাইলে অবশ্যই আমাকে কমেন্টে বলবে পার্ট 2, তাহলে আমি পার্ট 2টা আপনাদের কাছে আবার দিয়ে আসবো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।